সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব, নবী সবাই সুপারিশ করবে, কিন্তু করার আগে আল্লাহর কাছে ইজাজত চাইতে হবে। কিন্তু সে কোনো ইজাজত চাইবে না, হুকুম চাইবে না, ডাইরেক্ট বলবে আল্লাহকে জান্নাত দাও, আল্লাহ তার কথাই দেবে। কি সেটা বলেন না, রসুলেরও পারমিশন নিতে হবে, হুকুম নিতে হবে যে আমার উম্মাতের জন্য সুপারিশ করব। ও আল্লাহ বান্দা, ও জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মা বোনেরা, কান করে শুনে রেখে দিন, হাফেজ সাহেবকে ইজাজত দিতে হবে, মাওলানা সাহেবকে ইজাজত দিতে হবে, মুফতি সাহেবকে হুকুম নিতে হবে, পীর সাহেবকে আল্লাহর কাছে ইজাজত চাইতে হবে। আমার নবীকে সুপারিশ করতে গেলে আল্লাহর কাছে ইজাজত নিতে হবে। কিন্তু না না না, ও কোনো ইজাজত চাইবে না, হুকুম চাইবে না, ডাইরেক্ট বলবে আল্লাহ এদেরকে জান্নাত দাও। আল্লাহ তা কথা শুনে ডাইরেক্ট বান্দাকে জান্নাত দিয়ে দেবে। সেটা অন্য কিছুই নয়, সেটা অন্য কেউ নয়, অন্য কিছু না, আল্লাহর কোরআন। যে কোরআন মাজিদ, যে উসমা কালাম মসজিদে নয়, আল্লাহ নবীর কারখানাতে তেলাওয়াত করে, দুই বেলা পড়ানো হয়। ও ভাইজানেরা, আজকে দিনে আপনারা বড় ভাগ্যবান, আপনাদের টাকা খেয়ে হাফেজে কোরআন হয়ে বাড়ি থেকে চলে এইখান থেকে বাড়িতে যাবে, আপনারা বড় খুশি। এই কোরআন মাজিদ কিয়ামতের দিনে ময়দানে মাশারে আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দা, তোমার এই বান্দিরা, আল্লাহ আমি কোরআন আমাকে বেশি বেশি তেলাওয়াত করেছিল, আল্লাহ আমাকে যারা তেলাওয়াত করেছিল, পড়েছিল, তাদেরকে সহযোগিতা করেছে, আল্লাহ আমি কোরআন আমাকে বেশি বুকে আঁকড়ে ধরেছে, আমি কোরআন আমাকে বেশি বুকে আঁকড়ে ধরেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি কোরআন তোমার বাণী, আল্লাহ যারা আমাকে পড়েছে, ভালোবেসেছে, এদেরকে জান্নাত দাও, এদেরকে জান্নাত দাও। আর আমার আল্লাহ পাক কোরআন শরীফের সুপারিশটা কবুল করে ওই সমস্ত বান্দা বান্দিকে আমার আল্লাহ ডাইরেক্ট জান্নাতটা দিয়ে দেবেন। আর একটু জোরে বলেন। সেই কোরআনটাই আমরা পড়িনি, কোরআনটাই তেলাওয়াত করিনি। কোরআন তো খোদ আল্লাহর বাণী, ও আবার আল্লাহর কাছে ইজাজত নেবে কেন, হুকুম নেবে কেন? যুবকেরা, ও আল্লাহ বান্দা, একটা হাফেজে কোরআন, একটা মাদ্রাসা তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে 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 যায়, আর আল্লাহ পাকের ফেরেশতারা তারা ডানা বিজিয়ে দেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও সোনার চাঁদেরা, কেননা ওই কোরআনের খাতিরে, ওই কোরআন আজকে আমি হুজুর হয়েছি, আমি বক্তা হয়েছে, আমি মাওলানা হয়েছি, আমার এত ইজ্জত কেন, এত সম্মান কেন? কোরআনটা আমার ভিতরে এসেছে তাই, কোরআনটা আমি পড়েছি তাই। ও আল্লাহ বান্দারা, ওই কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করুন, কোরআনটাকে বেশি বেশি পড়ুন। আমরা কোরআন পড়ি বাবা, রমজান মাস না আসলে কোরআন পড়া যায় না, রমজান মাস না আসলে কোরআনটা আমরা পড়ি না। ঘরেতে টেলিভিশনটা ভালো করে রেখে দিয়েছি, চাকচিক্য করে রেখেছি, ঢেকে রেখে দিয়েছি, আল্লাহ কোরআন মাজিদটা কোথায়
ছিল কোন কানে ছিল ওই বোকায় কেঁদেছে বাবা একটা বার খোঁজ নিলাম না ও জওয়ানেরা যুবকেরা এই কাপড়টার মূল্য নাই এই কাপড়টার দাম নাই কিন্তু না না এই কাপড়টা যদি কোরআন শরীফের জামা বেনে যায় কোরআন শরীফের জামা বেনে যায় এই কাপড়টার তখন দাম বেড়ে যায় একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা এতজন মানুষ বসে আছেন রাসূলের শানে একটু মহব্বতে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা কাদে উম্মত কাদে মুমিন কাদে মুমিনা আরে খালি ভুবন রহিল পড়ে মোর নবী লোনা আসবে না নবী আর এ ভুবনে দেখব না নবীকে এই জীবনে আসবে না নবী আর এ ভুবনে দেখব না নবীকে এই জীবনে দেখা দিও ও গো নবী সেই বিচারে দিনে কাঁদে উম্মত কাঁদে মুমিন কাঁদে মুমিনা আল্লাহুম্মা সাল্লি আলা একটু মোহাব্বতে কলেমা জেগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তাহলে ভাই যে কথা বলছিলাম সেই কোরআন মাজিদ এর এত পাওয়ার এত শক্তি এত কিছুই কোরআন মাজিদকে যদি বুকে আঁকড়ে ধরি সবই হবে ভালোবাসতে হবে তবে আল্লাহ বা কোরআন শরীফে আল্লাহ নিজেই বললেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমার আল্লাহ বললেন আমা হাবিব
আমার দোস্ত তুমি তোমার উম্মতি দিগাকে জানিয়ে দাও যারা আমি আল্লাহ পাক আমাকে পেতে চাই আমাকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি আগে জানো তোমাকে ইত্তেবা করে আগে জানো তোমাকে ভালোবাসে তোমার ভালোবাসলে আমি আল্লাহ পাক আমারই ভালোবাসা হয়ে যায় জোরে বলেন আর একটু জোরে বলেন যে আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসলো আমাকে খুশি করলো আমাকে রাজি করলো আমি আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি হয়ে ওই বান্দির উপরে রাজি হয়ে ওই বান্দা বান্দির জীবনের তামাম গুনাহগুলো আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে থাকি জোরে বলেন আল্লাহ বলছে বান্দা আমাকে পেতে গেলে নবীকে ধর নবী ছাড়া আমাকে পাবি না নবীর মারফত আমি আল্লাহ আমাকেই পেয়ে যাবে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ওয়াল্লাহ বান্দারা জওয়ানেরা বুকে হাত দিয়ে বলুন ওই নবীর মহাব্বত ওই নবীর ভালোবাসা ওই নবীর পিয়ার আমাদের বুকে তো নাই আল্লাহ নবী বলেছেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে আমাকে ভালোবাসলো আমাকে পিয়ার করলো আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নাতের উপরে তাবেদারি করলো স্বামী রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো আজ আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত আমি রাসূলুল্লাহ তাকে না নিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতে কদম দেব না জোরে বলেন আর একটু জোরে বলেন কিন্তু নবীকে ভালোবেসেছিলেন কারা আল্লাহ নবী সাহাবীরা সাহাবায়ে কেরামগণেরা তারা আমার নবীকে এতটা ভালোবেসেছিলেন এতটা পিয়ার করেছিলেন আল্লাহ বান্দা আমার আল্লাহ পাক স্বয়ং আমার নবীকে এতটা ভালোবেসেছিলেন আমার আল্লাহ নিজে আমার রাসূলকে এতটা ভালোবেসেছিলেন আল্লাহ এক তারিখে হযরতে নবী আদম আলাইহিস সালামকে ডাক দিলেন হে আদম তুমি কিসে রাজি আদম বলেছিলেন আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি আদম তাতে রাজি হে নবী নূহ তুমি কিসে রাজি আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি নবী নূহ তাতে রাজি হে মুসা কালিমুল্লাহ তুমি কিসে রাজি আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি মুসা আপনার কালিল তাতে রাজি আই ইসমাইল জাবিউল্লাহ তুমি কিসে রাজি আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি ইসমাইল জাবিউল্লাহ তাতে রাজি হাই ইব্রাহিম খলিলুল্লাহ আমার খলিল তুমি কিসে রাজি আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি আপনার খলিল তাতে রাজি হাই ঈসা রুহুল্লাহ তুমি কিসে রাজি আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি ঈসা রুহুল্লাহ তাতে রাজি আমার আল্লাহ পাক তামাম নবী রাসূলকে একে একে ডেকে বলেছিলেন আমার নবীরা রাসূলেরা তোমরা কিসে রাজি তামাম নবী রাসূল বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি যাতে রাজি আমরা তামাম নবী রাসূল তাতে রাজি আর আমার আল্লাহ পাক আমাদের নবীকে এতটা ভালোবাসেন এতটা পিয়ার করেন আল্লাহ পাক আমাদের নবীকে ডেকে বললে হাবিব আমার দোস্ত তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতেই খুশি জোরে বলেন তামাম নবী রাসূল বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি আর আল্লাহ নিজে বলছে আমার হাবিব আমার মুস্তাফা যাতে রাজি আমি আল্লাহ তাতে খুশি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ রাসূল কি আল্লাহ এতটা ভালোবাসতেন
আমার নবীর সম্মান ইজ্জত মর্যাদা কতটা। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ তৈরি করলো, সৃষ্টি করলো। জিবরাইলকে বললো, এই জিবরাইল, আমার ইবাদতে ক্ষান্ত হও, আমার ইবাদতে মশগুল হয়ে যাও। যেই সৃষ্টি করেছে সেই বলেছে। জিবরাইল সাল্লাম আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। 1000 বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহ জিবরাইলকে ডাকবে, জিবরাইল ইবাদত বন্ধ করো, ওঠো। জিবরাইল আলাইহিস সালাম ইবাদত বন্ধ করে দিলেন। আল্লাহ ডাকে সাড়া দিলেন, আল্লাহ আমি জিবরাইল যেদিন আমাকে সৃষ্টি করেছেন সেই দিন থেকে আপনার ইবাদত করেছি। 1000 বছর অতিবাহিত হয়ে গেল, 1 সেকেন্ডের জন্য আপনার জিকির বন্ধ দেয়নি। আল্লাহ আমি জিবরাইল যেন সবার ঊর্ধ্বে হতে পারি, আমার উপরে যেন ইবাদত করে আর কেউ যেতে না পারে। একটা অহংকার হয়ে গেছে না ভাই, যে আমি যেদিন আমাকে সৃষ্টি করেছেন সেই মুহূর্তেই ইবাদতে মশগুল ছিলাম, আমি যেন সবার শ্রেষ্ঠ হতে পারি। আল্লাহ বলছে, জিবরাইল না 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 না, তুমি যেটা মনে মনে করো সেটা হবে না। জিবরাইল 1000 বছর ইবাদত করে মনে মনে করে নিয়েছো তুমি সর্বশ্রেষ্ঠ, তোমার উপরে কেউ যেতে পারবে না। না জিবরাইল, একটা বার আমার আরশে আজিমের দিকে তাকাও। ফেরেশতা জিবরাইল আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ পাকের আরশে আজিমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, মাসে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, আর একটু জোরে বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার নামের পাশে ওই মুহাম্মাদের নামটা জোড়া লাগানো। ওই মুহাম্মাদটাকে, ওই মুহাম্মাদকে তো চিনি না জানি না, আমার আল্লাহ বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ যদি ওই মুহাম্মাদকে না বানাতাম, আমার আসমানটা বানাতাম না, জমিনটা বানাতাম না, চাঁদ সূর্য পশু পাখি নদী নালা, আমি আল্লাহ পাক কিছুই বানাতাম না। শুধু তাই নয়, ওই মুহাম্মাদকে যদি না বানাতাম, আমি আল্লাহ জিবরাইলকে বানাতাম না। জোরে বলেন, আর একটু জোরে বলেন, আরে জিবরাইল ওই মুহাম্মদ হলো আমার হাবিব, ওই মুহাম্মদ হলো আমার পেয়ারা, ওই মুহাম্মদ হলো আমার দোস্ত। আমার হাবিব যদি আমার খুশির জন্য, আমার রাজির জন্য 1 সেকেন্ড ইবাদত করে, আমার হাবিবের 1 সেকেন্ড ইবাদত আমি আল্লাহ পাক এক পাল্লা রেখে দেব। এই জিবরাইল তোমার 1000 বছরের ইবাদতকে আমি আল্লাহ অপর পাল্লা রেখে দেব। জিবরাইল তোমার 1000 বছরের ইবাদতের পাল্লাটি হালকা হয়ে যাবে, আর আমার নবী, আমার দোস্ত, আমার পেয়ারা 1 সেকেন্ডের ইবাদতের পাল্লাটি ভারী হয়ে যাবে। আর একটু মন খুলে হবে না? ওটা তো আমার হাবিবের কথা শুনে, তুই হাবিবের যারা উম্মাত, আমি আল্লাহ বছরে ওদের একটা রাত রেখেছি, লাইলাতুল কদরের রাত। ওই রাতে যদি ওরা ইবাদত করে, আমি আল্লাহ ওই হাবিবের উম্মাতের 1 রাতের ইবাদত 1 পাল্লায় রাখবো। জিবরাইল তোমার 1000 বছরের ইবাদত অপর পাল্লায় রাখবো। তোমারটা হালকা, আমার হাবিবের উম্মাতের 1 রাতের ইবাদতের পাল্লাটি ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলো, সেই নবীর মোহাব্বত নেই তো আমাদের? ও আল্লাহ বান্দা, ও জানেরা যুবকেরা, আমরা নবীকে বলতে পারে, নবীর সাহাবীরা নবীর জন্য জীবনটা দিয়েছে, আমার তাবিনরা জীবনটা দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাহাবীদের, আল্লাহ নবী 1 তারিখে ডাকলেন, আল্লাহ নবী সমস্ত সাহাবীদের ডেকে আলীকে ডাকলেন, বাবা আলী
একটা বার আমার কাছে এসো। হযরতে আলী আল্লাহ নবীর ডাকটা শুনে আর দেরি করলেন না, গুটি 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 পায়ে আমার নবীর কাছে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আলীকে কেন ডেকেছেন? আলী, আমি রাসূলুল্লাহ তোমাকে আজকে দিনে একটা কথা জিজ্ঞাসা করার জন্য ডেকেছি, তুমি কি আমার কথার জবাবটা দেবে? তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো। শত শত সাহাবীরা আছেন। জি হুজুর বলুন। আপনার বলতে দেরি হবে। আমি আলী আপনার জন্য সেই কাজটা করতে বিন্দু পরিমাণ দেরি হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি একটা না বলে দিন কি আপনি বলতে চান? হযরতে আলীকে আমার নবী বলেছে, আলী আমি রাসূলুল্লাহ তোমার কাছে জানতে চাই তুমি আমাকে কতটা ভালোবাসো, কতটা মহব্বত করো। হযরত আলী এই কথাটি শুনে জজ্জা 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 করে কেঁদে ফেলেছে। আলীর চোখ দিয়ে টপ 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 করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বলেছে, আলী তুমি এত কাঁদো কেন? কি হয়েছে তোমার? আমি রাসূলুল্লাহ তোমাকে তো কোনো অন্যায় কথা বলিনি, অপরাধ কথা বলিনি। ও বাবা আলী, তুমি কেন কাঁদো? কি হয়েছে তোমার? একটা বার জানিয়ে দাও। হযরত আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আলীকে জীবনে আপনি এমন কথা জিজ্ঞাসা করেননি। নিশ্চয় আমার ব্যাপারের আমার আচরণে আপনি কষ্ট পেয়েছেন, আপনি দুঃখ পেয়েছেন, এই জন্য আমাকে এই কথাটি জিজ্ঞাসা করলেন। এ বাবা আলী, তুমি আমাকে কতটা ভালোবাসো? হুজুর এই মক্কা জমিনে আমি আলী যখন আমার মতো ছোট কেউ ছিল না, ছোটদের মধ্যে সর্বপ্রথম আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমাটা পড়ে মুসলমান হয়েছিলাম। নিশ্চয় আমার ব্যাপারে আচরণে আপনি কষ্ট পেয়ে গেছেন। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা আলী আমি রাসূলুল্লাহ তোমার কোনো ব্যাপারে আচরণে কষ্ট পাই না। আমি রাসূলুল্লাহ তোমার জবান থেকে একটা বার শোনার জন্য আজকে দিনে বলেছি। আল্লাহ নবী যেই বলেছে, হ্যাঁ আলী তোমার জবান থেকে একটা বার শুনতে চাই। হযরতে আলী আর দেরি করলো না। হযরতে আলী গর্জন দিয়ে উঠে আল্লাহ নবী শত শত সাহাবীদের মাঝে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি আমার জবান থেকে শুনতে চান, এই মুহূর্তে এতজন সাহাবীদের মাঝে আমি ঘোষণা করে দিলাম, আমি আলী আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আর একটু জোরে বলেন, ও আল্লাহ বান্দার আল্লাহ নবী সাহাবীরা নবীর জন্য জীবনটা দিয়ে দিয়েছে, নবীর জন্য জীবনটা দিয়েছেন। আল্লাহ নবী উম্মাতকে ভুলিনি, উম্মাত নবীকে ভুলে গিয়েছে। আল্লাহ নবী যেদিন দুনিয়াতে এসেছিলেন, আম্মা জান আমেনা বর্ণনা করে শিশু মুহাম্মদ জন্ম হওয়ার সাথে সাথে আমি আমেনা লক্ষ্য করে দেখলাম শিশু মুহাম্মাদের ঠোঁট মোবারক যেন বিড়বিড় করছে। আমি আমেনা অবাক হয়ে গেলাম, শিশু মুহাম্মাদের ঠোঁট মোবারকে আমার কাঁটা লাগিয়ে দিলাম। আল্লাহ নবী দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ নবী এই উম্মাতের চিন্তায় কেঁদে 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 সারে জার হয়ে যান। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ নবী 63টা বছর জিন্দেগিতে ছিল। আল্লাহ নবী কেঁদেছেন আমাদের জন্য। ও ভাই জানেরা, নবী আমার তিন দুনিয়া বাদেশা যেদিন দুনিয়া থেকে আল্লাহ নবী
পর্দা নিচ্ছেন, ওই দিনও কাঁদছেন আমাদের জন্য, আমাদের জন্য। আল্লাহ নবী কাঁদে, আল্লাহ রসুল কাঁদে, ফেরেশতা আজরাইল আমার রূহটা কবজ করছো, আমি সহ্য করতে পারি না, সইতে পারি না। আল্লাহ নবী চলে যাওয়ার আগে আল্লাহ দরবারে দুটো হাত তুলে দোয়া করে বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আপনার হাবিব, আমি আপনার দোস্ত, আমি আপনার পিয়ারা, আজকে দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ দুঃখ নাই, কষ্ট নাই, তবে আমার উম্মতেরা এরা গুনাহগার, আমার উম্মতেরা এরা পাপীদার। আল্লাহ এদের দায়িত্বটা কে নেবে? আমার নবী কাঁদে, আল্লাহ নবীর চোখের পানিটা আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ পাক ফয়সালা গায়বী আওয়াজ দিয়ে বললেন, আমার হাবিব, আমার দোস্ত, কেঁদো না হাবিব, মোনাজারি করো না হাবিব, যাও যাও যাও, তোমার তামা উম্মতির দায়িত্বটাকে আমি আল্লাহ পাক, আমি স্বয়ং আমার নিজের কুদরতি হাতে তুলে নিলাম। আর একটু জোরে বলেন, একটু জোরে বলতে পারলেন না? জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও আল্লাহ, আল্লাহ, যে নবী এত কান্না কেঁদেছেন আমাদের জন্য, ওই নবীকে জীবনের থেকে ভালোবাসতে পারেনি বাবা, জীবনটা নবীর জন্য দিতে হবে না? আল্লাহ নবীর ঘর, আল্লাহ নবীর ঘর, নবীর ঘর, যে ঘরেতে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোন বান্দা আছে নবীর পাগল হয়ে, নবীর মহাব্বাতে, নবীর পাগল হয়ে, নবীর মহাব্বাতে 1000 টাকা দেবে? আমি দেখতে চাই এতজন মানুষের ভিতরে আল্লাহর কোন বান্দা আছে আল্লাহর হস্তে নবীর ঘর জিন্নাহ করার জন্য, আল্লাহ নবীর মহাব্বাতে 1000 টাকা দেবে? আমি গুনাহগার, তার জন্য দোয়া করবো বাবা। কে আছো বাবা? কত টাকা কত দিকে চলে যায় আল্লাহর ঘরটাকে, আল্লাহ নবীর ঘর, নবীর সুপারিশ পাবে, নবীর মহাব্বাতে, নবীর জন্য আল্লাহ নবীর ঘরে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআনের মহাব্বাতে, যে কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে। কে আল্লাহর বান্দা আছে 1000 টাকা দেবে? আমি আল্লাহর হস্তে তার জন্য দোয়া করব। ও ভাই, দেবেন না, দেবেন না, উঠবেন না, এ কি ভাই? দেবেন না, বসে থাকেন, দিতে হবে না, নবীর ঘরের জন্য দেবেন। এ কি? আপনাদের ফল তো একটু আগে পেয়েছেন। কি নাম ভাই? শামসুল শেখ ভাই, 1000 টাকা। এতে আপনারা খুশি না? এতে খুশি হতে একটা খুশির তকবীর দাও তো, নারায়ে তাকবীর। কি আওয়াজ ভাই? একটু জোরে সোরে হয় না? মুসলমানের একটা আওয়াজ, আল্লাহর ধ্বনি, বেঈমানেরা ভয় পায়, সে আওয়াজ একটু দেওয়া যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার শামসুল ভাই 1000 টাকা, জোরে বলেন জিন্দাবাদ। শামসুল ভাই 1000 টাকা, জোরে বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহ পাক শামসুল ভাই দান কবুল করুন, মনের আশা কামনা পুরা করুন। যে নিয়ত নিয়ে, যে আশা নিয়ে দান করেছেন, আল্লাহ তার মনের আশা নিয়তকে পুরা করে দিন। তার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি যে যা চলে গিয়েছে, আল্লাহ তাদের সোয়াব তাদের কবরেতে পৌঁছে দিন। ও আল্লাহ বান্দা, আল্লাহ নবীর ঘরটা জিন্নাহ করার জন্য 10 জন নবী সাহাবী জান্নাতি, ওই সাহাবীদের সঙ্গে নাম দেখাবেন আল্লাহ, কিয়ামতের দিনে জান্নাতে দেবে। 10 জন ব্যক্তির কাছে 1000 টাকা করে যাব। দ্বিতীয় নাম্বারে 1000 টাকা দেবেন। আল্লাহ কোন বান্দা আছেন একটু দয়া করে নামটা বলুন। দেখেছেন, চেয়ে যে 1000 বলতে হুজুর অসম্মান হয়ে যাবে, একটু বেশি করে দেই। আব্দুল কাদের শেখ ভাই, তিনি না থাকতে পেরে 2000 টাকা। এতে আপনারা খুশি না ভাই? একটু খুশি তকবীর দেন, একটু রসুলের মহাব্বতে আল্লাহর ধ্বনি একটু দেন না। নারায়ে তাকবীর, জোরে সোরে বলো না, নারায়ে তাকবীর। আব্দুল কাদের শেখ ভাই 2000 টাকা, জোরে বলেন জিন্দাবাদ। আব্দুল কাদের শেখ ভাই 2000 টাকা, জোরে বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহ পাক আব্দুল কাদের ভাই দান কবুল করো, মনের আশা কামনা পুরা করো। আল্লাহ দানের সব ওনার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি যে যা চলে গিয়েছে,
গানের সওয়াব তাদের কবরেতে পৌঁছে দিন আল্লাহ তার বাড়িতে সংসারে উন্নতি দিন আয় রোজগারে বরকত দিন কামাইতে উন্নতি দিন আল্লাহ সঠিক পথে চলবার মতন তৌফিক দিন আল্লাহর কোন বান্দা আছেন তৃতীয় নম্বরে 1000 টাকা দেবেন ও আল্লাহ বান্দা কত টাকা কত দিকে যায় বাবা তোমার জমি তোমার জায়গা তোমার অর্থ তোমার বিল্ডিং কিছু সঙ্গে যাবে না সঙ্গে যাবে তোমার এই দান সঙ্গে যাবে নেক আমল এখন দিতে মন চাইবে না সেদিন আফসোস করে পাগল হয়ে যাবেন আল্লাহ কোন বান্দা যে বাবা 3 নম্বরে 1000 টাকা দেবেন 3 নম্বরে 1000 একটু আল্লাহর রাস্তায় বলেন না ভাই কি নাম চাচাজি আশরাফ আলী লস্কর ভাই ওই চাচা চাচা একটু বসে যান যান ওখানে বসে আশরাফ আলী চাচাজি 1000 টাকা জোরে বলো নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর আমার আশরাফ আলী চাচাজি 1000 টাকা জোরে বলেন জিন্দাবাদ আশরাফ আলী চাচাজি 1000 টাকা জোরে বলেন জিন্দাবাদ আল্লাহ পাক এদান কবুল করো মনের আশা কামনা পুরা করো এ গানের সওয়াব আল্লাহ তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যে যা বিদায় নিয়েছে তাদের কবরেতে পৌঁছে দিন আল্লাহ আল্লাহ তার বাড়িতে সংসারে উন্নতি দিন আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন 4 নম্বরে কোন আল্লাহ বান্দা আছেন ও মা বোনেরা আপনারা অনেকে আছেন মা কত টাকা থাকে মা হাঁস মুরগি বেচা টাকা 500 200 100 1000 আল্লাহ নবীর ঘরকে জিন্দা করার জন্য কোরআনের মহব্বতে একটু নামটা লেখান ও আল্লাহ বান্দারা একটু দিতে হবে না বাবা আপনার সময় মতো দেবেন আপনার সময় মতো দেবেন 4 নম্বরে 1000 টাকা কে আছো বাবা একটু নামটা বলো 4 নম্বরে 1000 আল্লাহর রাস্তায় একটু বলেন না ভাই জট করে বলেন এত বড় প্রতিষ্ঠান চালাতে তো হবে আপনারাই তো চালাবেন 4 নম্বরে 1000 কোন আল্লাহর বান্দা আছে একটু বলেন আল্লাহর রাস্তায় একটু নামটা লেখান মাহমুদ আলী ভুঁই কুড়ি চাল দেবেন মাহমুদ আলী ভুঁই 20 কেজি চাল জোরে বলো নারাই তাকবীর নারাই তাকবীর আল্লাহ মাহমুদ আলী ভাই না থাকতে পেরে 20 কেজি চাল দেওয়ার জন্য ওয়াদা করেছে এ দান কবুল করো মনের আশা কামনা পুরা করো এ যুবকেরা মাহমুদ আলী ভাইয়ের সঙ্গী সাথী হয়ে আর একজন 20 কি 30 কেজি চাল দেনেওয়ালা কোন আল্লাহ বান্দা আছো আল্লাহ নবীর ঘর ছাত্র না খাবে বাবা আল্লাহর ঘরে নবীর ঘরে জিন্দা করার জন্য একটু নামটা লেখাও 4 নম্বরে 1000 টাকা চাল আলু ডাল যে যা বলেন একটু লেখান আল্লাহ এই দান বিফলে যাবে না এই দান ক্ষতি হবে না এই দান আমার আপনার জন্য নাজাতের ওসিলা বনে যাবে একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন মেয়ে ছেলে একজন শাহনাজ বিবি তোমার 1000 টাকা দেবে শাহনাজ বিবি আমার এক বোন তাই তো না থাকতে পেরে নবীর ঘর জিন্দার জন্য কোরআনের মহব্বতে 1000 টাকা 4 নম্বরে একটু জোরে তাকবীর দাও নারাই তাকবীর জোরে বলো নারাই তাকবীর একটু জোরে বলেন না নারাই তাকবীর আল্লাহ আমার বুবু জান শাহনাজ বুবু না থাকতে পেরে মা জননী আমার নবীর মহব্বতে 1000 টাকা দেওয়া নিয়ে করে জানলা আমার ওই বোন মায়ের নিয়তটা কবুল করো স্বামী স্ত্রী উভয় পক্ষে আল্লাহ সুখে জীবন যাপন করার তৌফিক দাও আল্লাহ পাক তার মনের আশা কামনা পুরা করো আল্লাহ ওনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন রক্তের সাথে সম্পর্ক যে জানি রামনগরের বাসিন্দা বেনে গেছে আল্লাহ তাদের কবরেতে পৌঁছে দিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন 5 নম্বরে 1000 টাকা 4 হয়ে গেছে ও
জানেরা 5 নম্বরে 1000 টাকা আল্লাহর কোন বান্দা আছেন 20 কেজি 25 কেজি 50 কেজি চাল দেনেওয়ালা 1000 টাকা 500 টাকা 200 টাকা একটু নামটা লেখান চটচট করে বলেন যার যতটা ক্ষমতা আল্লাহ নবীর ঘরটা জিন্দা করার জন্য কোরআনের হাফেজ হবে আপনারাও বড় সৌভাগ্যবান আপনার কে হাফেজ হবে আপনার টাকা নিয়ে আপনার সাহায্য পেয়ে তারা কোরআন শিখবে আলেম হবে হাফেজ হবে এদের জন্য আল্লাহ কিয়ামতের দিনে আমাকে আপনাকে জান্নাত দিয়ে দেবেন কোন আল্লাহ বান্দা আছে বাবা একটু তাড়াতাড়ি বলো মাদ্রাসার সেক্রেটারি সাহেব জহরউদ্দিন সাহেব তিনি না থাকতে পেরে 5 নম্বরে 1000 টাকা জোরে বলো নারাই তাকবীর নারাই তাকবীর আল্লাহ মাদ্রাসার সেক্রেটারি সাহেব 1000 টাকা জোরে বলেন জিন্দাবাদ জহর আলী চাচাজি 1000 টাকা জোরে বলেন জিন্দাবাদ নারাই তাকবীর আল্লাহ তার দান কবুল করুন তার বাবার নামে নগদে 100 টাকা দিয়েছে আল্লাহ আমার এক মা বোন না থাকতে নগদে 100 টাকা দিয়েছেন আব্বার নামে এই দান কবুল করুক জোরে বলেন না আল্লাহ আমিন নারে তাকবীর ভাই 6 নম্বরে 1000 টাকা 6 নম্বরে 1000 টাকা চাচাজি একটু লেখান ঝরঝর 500 500 1000 30 কেজি চাল 1 বস্তা আলু ঝরঝর লেখান তাড়াতাড়ি লেখান আল্লাহর রাস্তে নবীর ঘরের জন্য মা বোনেরা অনেকে রয়েছেন একটু বলেন তাড়াতাড়ি বলেন নামটা বলেন আমি গুনাহগার আপনাদের কাছে এসেছি সেই বসিরহাট থেকে একটু তাড়াতাড়ি বলেন 6 নম্বরে 500,000 টাকা দেনেওয়ালা 30 কেজি চাল দেনেওয়ালা 10 কেজি চাল দেনেওয়ালা 1 বস্তা আলু দেনেওয়ালা আপনারা যদি না দেন তাই চলবে কি করে ভাই একটু তাড়াতাড়ি বলেন নগদে 200 500 100 একটু যে যা পারেন একটু দেন নবীর ঘরের জন্য রাসূলের ঘরের জন্য মা বেনামে একজন আম্মা জানে 100 টাকা দিলেন শাশুড় শ্বশুরি মারা গেছে আল্লাহ দানের সওয়াব তাদের কবরে পৌঁছে এখানে নামটা লেখাও এই রঙিনা বিবি কে দেখো রঙিনা বিবি 10 কেজি চাল জোরে বলো নারাই তাকবীর নারাই তাকবীর আল্লাহ দান কবুল করুক জোরে বলেন আল্লাহু আমিন জোরে বলেন আল্লাহু আমিন নারাই তাকবীর চাচা চুপ করেন ধান উঠতেছ না উনি ভোগতেছে কি না খোঁজদেল কি দিয়েছে 500 টাকা খোঁজদেল জাজি 500 টাকা জোরে বলো নারাই তাকবীর নারাই তাকবীর আল্লাহ দান তোমার বান্দা বান্দীদের দান কবুল করুন মনের আশা কামনা পুরা করুন আল্লাহ যে জানি দান করেন এ দানের সওয়াব ওনাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যে যা চলে গিয়েছে আল্লাহ তাদের কবরে পৌঁছে দিন দানকারীর ওই পিতা মাতা সুখী রেখো কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলিও রোজ হাসরে আল্লাহর কিরে খোদার কিরে মক্কা গিয়েছিলাম মক্কা গিয়ে ধাক্কা গিয়ে খেজুর এনেছিলাম মাছ খাও গোশ খাও হজম হয়ে যাবে আল্লাহ রাস্তা দান করিলে বান্দা আখিরাতে পাবে ওয়াল্লাহ বান্দা কে আছো বাবা 10 কেজি 20 কেজি চাল 1 বস্তা আলু 500-200 টাকা একটু নগদে দাও বাবা আল্লাহ নবী ঘরের জন্য এখন পকেটে একটু হাত মারো দিতে মন চাবে না বাবা আল্লাহ নবী যখন ইসলামের জন্য সাহাবীদের কাছে যেতেন সাহাবীরা ঘরের মাল সব এনে আল্লাহ নবীর কদমে ঢেলে দিতেন সবাই দিয়ে দিতেন সবাই দিয়েছেন আবু বকর ওমর ওসমান আলী সবাই দিয়েছেন কিন্তু না 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 আল্লাহ নবী ওমরকে বলল ওমর তুমি কতটা এনেছো হুজুর আমার ঘরেতে যা ছিল দুটো ভাগ করেছি এক ভাগ রেখে এসেছি আর এক ভাগ এনেছি বা ওসমান তুমি কতটা এনেছো হুজুর ঘরেতে যা ছিল 3টে ভাগ করে একটা ভাগ রেখে এসেছি দুটো ভাগ দিয়ে দিয়েছি আবু বকর তুমি কতটা এনেছো ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর আমার ঘরে যা কিছু ছিল এই পটলাই করে সব আপনার কদমে দান করে দিয়েছি। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আবু বকর তুমি কি ঘরে থেকে কি জোরে কে আসোনি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর আমার ঘরেতে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে বলেন। ও আল্লাহ বান্দা ওই নবীর কারখানায় তলে বলেন ছাত্রর জন্য 500 টাকা দেবেন, কষ্ট হচ্ছে। 20 কেজি চাল দেবেন, 1 বস্তা আলু দেবেন। আল্লাহর কোন বান্দা আছে বাবা একটু নামটা লিখিয়ে যাও। ও মা বোনেরা কারোর আব্বা নাই, কারোর মা নাই, ওই আব্বা আম্মার কথাটা মনে করে আজকে দিনে নবীর ঘরে একটু দাও। এই দান বিফলে যাবে না, এই দান ক্ষতি হবে না, এই দান আমার আপনার নাজাতে ওসিলা হয়ে যাবে। জোরে বলেন। আলম শেখ 1000 টাকা। শাহ আলম শেখ ভাই 7 নম্বরে 1000। জোরে বলেন নারাই তাকবীর, নারাই তাকবীর। শেখ 1000। 8 নম্বরে হানিফ ভাই 1000। জোরে বলো না নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ পাক তোমার বান্দাদের দান কবুল করো, মনের আশা কামনা পুরা করো। আল্লাহ দানের সওয়াব তাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যে যা চলে গিয়েছে আল্লাহ তাদের কবরে পৌঁছে দিন, সংসারে উন্নতি দিন, এই রোজগারে বরকত দিন, কামাইতে উন্নতি দিন। আল্লাহ বান্দারা একটু দয়া করে নামটা লেখান আল্লাহর রাস্তে 150 10 20 যার যা আছে বাবা আল্লাহর রাস্তে একটু নগদে পাঠিয়ে দাও। এই দান বিফলে যাবে না, ক্ষতি হবে না। এই দান আমার আপনার জন্য নাজাতে ওসিলা হয়ে যাবে। মোহাম্মদ আলী হাটবেড়ে বাড়ি 200 টাকা। জোরে বলো নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ দান কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারাই তাকবীর। ভাই 30 কেজি চাল দেনেওয়ালা 20 কেজি চাল দেনেওয়ালা কেউ নেই? রসুলের ঘরে দেবেন। কত ধান হয়, কত কিছু হয় একটু বলেন না। গোপনে 20 কিলো চাল, গোপনে 20 কেজি চাল। জোরে বলো নারাই তাকবীর। গোপন দান 20 কেজি চাল। জোরে বলেন জিন্দাবাদ, নারাই তাকবীর। হ্যাঁ না ঠিক আছে আপনি একটু আল্লাহর রাস্তে বলেন না ভাই। মা বোনদের ওখানে একটু যাও, মাদ্রাসায় একটা ছেলে পাঠিয়ে দাও, অনেক মা বোনেরা বলবে একটু লিখে আনো। যাও বাবা আল্লাহর রাস্তে। মা বোনেরা নগদে 10 20 20 যার যা আছে একটু পাঠিয়ে দেন, একটু পাঠিয়ে দেন, আল্লাহর রাস্তে দেন। এ দান বিফলে যাবে না। আমাদের ছেলেরা গেছে 10 টাকা 20 টাকা 100 টাকা যার যা আছে মা কেউ ফাঁকি দেবেন না, যার যেটা আছে একটু দেন। আপনারা একটু দেন 10 20 5 একটু আল্লাহর রাস্তে দেন। এটা একটু উঠে আসেন না ভাই, আসেন। আমি গুনাহগার, একটু আপনাদের হাতে হাত দিয়ে আসেন, আসেন না। আমার এক ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু আসেন 10 20 100 যার যা আছে একটু আসেন, 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 আল্লাহর রাস্তে আসেন। আল্লাহ দান কবুল করুন, মনের আশা কামনা পুরা করুন আল্লাহর রাস্তে। আল্লাহ তোমার বান্দারা 10 টাকা 20 টাকা যে যা দিয়ে যায় এ দান কবুল করে নিন। আল্লাহ আমার মা বোনেরা কিছু টাকা পাঠিয়ে দিয়েছে, আল্লাহ দান কবুল করো, মনের আশা কামনা পুরা করে দিন, এই রোজগারে বরকত দিন। আল্লাহ পাক মায়েদের আত্মীয় স্বজন যে যা চলে গিয়েছে তাদের কবরে পৌঁছে দিন। এর খোলে ঢুকতে হয় না। যা আমার রুমালটা নিয়ে তোরা দুটো বাচ্চা যা, রেহেনা বিবি 500 টাকা। উঠতে লজ্জাবাদ। আমার এই রুমালটা পাঠালাম ভাই, একটু দেন, দেন। এবার একটু ধরো না, যাও 10 টাকা একটু পকেটে হাত দেন, দেন। রেহেনা বিবি 500 টাকা। রেহেনা বুবু 500 টাকা। জোরে বলেন নারাই তাকবীর। একটু দেন ভাই আল্লাহর রাস্তে দেন। 10 টাকা 5 টাকা যার যা পকেটে আছে একটু দেন, একটু দেন, একটু দেন বাবা। এ দান বিফলে যাবে না, দেন আল্লাহর রাস্তে দেন, আল্লাহর রাস্তে দেন। 10 টাকা 5 টাকা যার যা। শাহজাহান শেখ 500 টাকা। জোরে বলো নারাই তাকবীর, নারাই তাকবীর।
আমার এক বোন হারিয়ে গেছে মামুনি, তার নামে একটা আল্লাহর কোরআন উজমা কালাম শরীফ দান করেছে। আল্লাহ দান কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার এক চাচি 50টি টাকা দিল। শাহজাহান বৈদ্য 500 টাকা, শাহজাহান বৈদ্য 500 টাকা। জোরে বলো নারাই তাকবীর। হ্যাঁ ভালো করে বল। কি নাম? ওহিব আলী তরফ দাও 1 বস্তা আলু। আল্লাহ আমার মায়ের ছোট মেয়ে হারিয়ে গেছে, আল্লাহ তার জন্য কোরআন শরীফ দিল। আল্লাহ তুমি তার মায়ের কোলে ফিরিয়ে দাও। সকলে বলুন না আল্লাহু আমিন। একটু জোরে বলেন আল্লাহু আমিন। একটু দেন ভাই, আল্লাহর রাস্তায় দেন। ঝরঝর একটু 500 200 লেখান। 20 কেজি 10 কেজি চাল, 1 বস্তা আলু একটু লেখান। রবিবালি তোমার ওই জি জি আল্লাহর রাস্তায় যাক। আমার ভাইরা কিছু টাকা পাঠিয়েছেন, আল্লাহ দান কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর রাস্তায় একটু দেন ভাই, এ দান বিফলে যাবে না, ক্ষতি হবে না। এই দান আমার আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে, নাজাতের ওসিলা হয়ে যাবে। আসেন আল্লাহর রাস্তায়। হ্যাঁ কি নাম? এইগুলো না তুমি বলে দাও, এগুলো যেগুলো লিখে বলা হয়নি না, ওগুলো বলা হয়নি। কি হানিফ? খালেক শেখ 500 বলা হয়। খালেক শেখ 500 টাকা। হ্যাঁ শাহজাহান শেখ 500, শাহজাহান শেখ 500, শাহজাহান বৈদ্য 500। শাহজাহান বৈদ্য 500। দেখি ওই কি দেবে বললে? হ্যাঁ না ওইও 1 বস্তা আলু দিয়েছে। আমার এক মা বোনের শ্বশুর শাশুড়ি নেয় 50 টাকা। আচ্ছা বাপ মা দাদা দাদি আল্লাহ যে যা চলে গেছে এই দানের সব তাদের কবরে পৌঁছে দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহর রাস্তায় দেবেন। পরবর্তী বক্তা তিনি এসেছেন, তাই তো আপনাদের মাঝে নসিহত করবেন। আমি যেটুকু আপনাদের কাছে চেলাম আপনারা অনেক দিয়েছেন, আরও মাওলানা সাহেব তারা আছেন, তানাদের হাতে দেবেন। আমি গুনাহগার আব্দুল্লাহ আমিন এসেছিলাম আপনাদের মাঝে, ভাষাগত ভুল ত্রুটি নিজের সন্তান হিসাবে ক্ষমা করবেন। আল্লাহ আনালে বাকি আলোচনা। বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বিদায় বলে একবার তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। জোরে সোরে বলো না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হরিন্দা মাদ্রাসার মহান ইসলামিক জলসা, হরিন্দা মাদ্রাসার মহান ইসলামিক জলসা, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক পূর্বরা শরীফ, নারায়ে তাকবীর। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহ